গত ৫ আগস্ট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর ভারতীয় দূতাবাস বাংলাদেশিদের জন্য ভিসা পরিবর্তনের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। ফলে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত কমে অর্ধেকের নিচে নেমে এসেছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের উপর ব্যাপক প্রভাব পড়েছে, কারণ পর্যটকদের উপর নির্ভরশীল এই চেকপোস্ট এলাকা। বেনাপোল মানি চেঞ্জার, পরিবহন ব্যবসা সহ স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো চরম দুঃসময় পার করছে। ধস নেমেছে চেকপোস্টের বিভিন্ন ব্যবসা বাণিজ্যে। যাত্রীদের যাতায়াত কমে যাওয়া এদিকে যেমন এই খাত থেকে রাজস্ব আদায়ে ধস নেমেছে, অন্যদিকে চেকপোস্ট এলাকায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় ১০,০০০-এর মতো মানুষ। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে যাতায়াতকারী পর্যটকদের সহায়তার জন্য সীমান্তে গড়ে উঠেছে নানা প্রতিষ্ঠান। এই ভিসার সংকটে একেবারে এখানে আমরা যারা লিভারি কষ্ট করি, আমরা লিভারি পরিশ্রম যারা করি তারা খুবই কষ্টে আছে। তা ভিসাটা থাকলে আমাদের জন্য খুবই ভালো হতো। আমাদের খুব দুর্দিন যাচ্ছে এখন। প্রাইভেট আমরা ভাড়া খাটি, যেহেতু এখানে ভাড়া নেই বললেই চলে। এখন যত দ্রুত সম্ভব এই সংকট যেন কেটে যায়। আগে আমাদের এখানে বেচা কিনা হতো প্রায় ৩,০০০-৪,০০০ টাকা, এখন বেচা কিনা ১,০০০ টাকাও হয় না। কিন্তু এই যাত্রীর কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি, বেচা কিনা নেই। চেকপোস্টের এলাকায় মানি চেঞ্জার থেকে শুরু করে দূরপাল্লার পরিবহন কাউন্টার, ট্যুর গাইডার, ভিসা সহায়তা কেন্দ্র, বাস, ট্রেন, প্লেনের টিকিট বুকিং এজেন্সি এবং হোটেল, রেস্তোরাঁ সহ গড়ে উঠেছে ছোটখাটো নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে এসব প্রতিষ্ঠানগুলো চরম দুঃসময় পার করছে। সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতার কারণে যাত্রী একদম নেই বললেই চলে। যাত্রী না থাকার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য একদম পুরোটাই লস। বেনাপোল বর্ডার একদম পুরোটাই ফাঁকা। পরিবহন ব্যবসায় এইভাবে যদি চলতে থাকে একদম পুরোটাই ধস নেমে যাবে। বর্তমানে ভারতগামী যাত্রীদের সংখ্যা এত কম, যার পরিপ্রেক্ষিতে আমাদের ১২-১৪টা গাড়ি চলতো গ্রিন লাইন পরিবহনের, এখন 2টা গাড়ি চলে, তাও সর্বসাকুল্যে 4 জন, 5 জন, 6 জন যাত্রী। বিজনেসের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারতের রপ্তানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে না পারার কারণে যে পণ্য অর্ডার করছিলেন সেই পণ্যের গুণগত মান সঠিক পাচ্ছে না ব্যবসায়ীরা। এছাড়া এলসি দেওয়ার পরেও যথাসময়ে পণ্য রপ্তানি করছে না রপ্তানিকারক প্রতিষ্ঠান। ভারতে যেতে না পারার কারণে চালান অনুযায়ী পণ্যের সঙ্গে রপ্তানিকারকের পণ্যের মিল হচ্ছে না। এতে করে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত ভিসা না পেলে সামনের দিকে আরও ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। ৫ আগস্ট ২০২৪ থেকে ৩১ আগস্ট ২০২৪ পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে ৬,৯৬,৬১০ জন যাত্রী যাতায়াত করেছে। এর মধ্যে ভারত থেকে এসেছে ৩,৪৮,৮৪৭ জন। ভারতে গেছে ৩,৪৭,৭৬৩ জন যাত্রী, যেখানে আগে প্রতিদিন ৮ থেকে ১০,০০০ যাত্রী যাতায়াত করত। কাস্টম সূত্র জানায়, বছরে এ বন্দরের পাসপোর্টধারী যাত্রীদের ভ্রমণ থেকে রাজস্ব আয় হয় প্রায় ২০০ কোটি টাকার কাছাকাছি। গত ৫ আগস্টের আগে প্রতি মাসে এই খাত থেকে প্রায় ১৩ থেকে ১৫ কোটি টাকার মতো রাজস্ব আয় হতো। সেখানে বর্তমানে সেই আয় কমে ৩ কোটি টাকায় নেমে এসেছে। গত ৫ই আগস্টের পর থেকে ভারতীয় কর্তৃপক্ষ ভিসা প্রদান হ্রাস করার ফলে বর্তমানে বেনাপোল বন্দর ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে গমনাগমনকারী বাংলাদেশির সংখ্যা প্রায় ৮০% কমে গিয়েছে। আর যে ২০% যাত্রী বর্তমানে যাতায়াত করতেছে তাদের বেশিরভাগই মেডিকেল ভিসার মাধ্যমে ভারতে গিয়ে থাকে। বেনাপোল থেকে কলকাতার দূরত্ব কম হয় ও যোগাযোগ ব্যবস্থা ভালো হয় অধিকাংশ যাত্রীরা এ পথে ভারত যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। এ পথে বিজনেস, ভ্রমণ ও মেডিকেল ভিসার যাত্রী সবচাইতে বেশি। গত ৫ আগস্টের পর ভারতীয় ভিসা প্রদান বন্ধ করায় পাসপোর্ট যাত্রী যাতায়াত ৮০% কমে গেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।